কিরে, তোরা তো বাড়িতে বর্তমানে অনেক ভালো পড়াশোনা করস। ওই দেখ গাধারা আসতেছে। তোরা সবাই দেখ, ওই গাধারা পরীক্ষায় ফেল করছে। ওদের কামলা দিয়ে ছাড়া কোনো উপায় নেই। ফেল করছে পরীক্ষা, এখন কি করবে? কামলা দিয়ে তো খাওয়া লাগবে। বাবা, হ্যাঁ, আজ পরীক্ষা না? পরীক্ষা কেমন হয়েছে ছেলেপেলে? পরীক্ষা এখনো রেজাল্ট দেয় নাই, আজকে দিবে। হ্যাঁ, আসার সময় আলা রেজাল্ট পাবো, একটু পরে স্কুল ছুটি হবে। আসবে এলা, এডি কোনো আসবে এলা, আসবে এডি আসবে এলা। একটু ভালো হবে। রে আমাদের তো ফেল করছি রে, সেই সাথে তো আমাদেরকে স্কুল থেকে বের করে দিল। বাবাকে কি বলবো রে? বাবা তো ওখানে কাজ করতেছে, আমরা যে পরীক্ষায় ফেল করেছি, বাবাকে কিভাবে বলবো? বাবা ছাড়া তো আর কেউ নাই আমাদের। কি রে বাবা, আজকে না স্কুলে রেজাল্ট দেওয়ার কথা, তো কি রেজাল্ট দিল? রেজাল্ট দিছে কি আজকে? বাবা রেজাল্ট তো দিছে, আমরা দুজন ফেল করেছি, বাকিরা সবাই পাস করছে। সেই সাথে স্যার আমাদেরকে স্কুল থেকে বের করে দিছে। এই তোরা কি বললি? তোরা ফেল করছস? এই কথাটা বললে তোদের লজ্জা লাগলো না? তোরা যা, বাড়ির থেকে বাইরে হয়ে যা, যা, তোদের লেখাপড়া করা লাগবে না, যা ড্রেস চেঞ্জ করে এসে আমার সাথে কাজ কর। তোমাদেরকে আমি এত কষ্ট করে লেখাপড়া করাই, আমি নিজে শ্রম দেই, তোমরা দেখছো আমি নিজে খেতে কাজ করতেছি, বিছন তুলতেছি, টাকা পয়সা, তোদের স্কুলের ফি কিভাবে ম্যানেজ করা লাগে সেটা আমি বুঝি, কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আর তোমরা লেখাপড়া করো না, তোমরা সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াও, ওই ছেলেদের সাথে খেলো, ওই পাড়ায় গিয়ে লাফালাফি করো, ওই পুকুরে গিয়ে লাফালাফি করো। তোমরা লেখাপড়া তো ঠিকভাবে করো, লেখাপড়া ঠিকভাবে না করলে জীবনে বড় হবে কেমনে? তোমরা কি চাও এভাবে কষ্ট করে কাজ করতে? এরকম কষ্ট তোমরা করতে পারবে না, এইটা অনেক জ্বালাতন। দেখো, রোদ বৃষ্টি সব সময় একাকার করে আমাদের কাজ করতে হয়। তোমরা লেখাপড়া করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, তোমাদের টাকা পয়সা যা লাগে সেটা আমি যেভাবেই পারি, যত কষ্ট করেই পারি, দরকার হলে প্রয়োজন হলে আমি ভিক্ষা করে তোমাদেরকে টাকা দিব। তোমরা লেখাপড়া ঠিকভাবে করো, তোমার ফাঁকিবাজি করো না। আচ্ছা বাবা, এখন থেকে আমরা পড়ায় মনোযোগী হব। আচ্ছা সবুজ, এখানে বস। যতই বাবা বলুক, কিন্তু আমাদেরও তো একটা আক্ষেপ আছে, তাই না? কিরে বাবা, তোমরা দুজন এখানে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে তোমাদের? বলো তো দেখি, আমি একটু শুনি। না না, কিছু হয়নি আঙ্কেল, আপনি আসতে পারেন। আরে বাবা বলো আমাকে, সমস্যা নেই। আঙ্কেল পরীক্ষায় ফেল করেছি, এজন্য স্কুল থেকে বাইর করে দিচ্ছি। বাবা আমাদের উপর অনেক অভিমান করে আছে, কারণ ওনার অনেক স্বপ্ন ছিল যে আমরা ভালো ফলাফল করব, ভালো কলেজে যাব, ভালো কিছু অর্জন করব, চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। তোমরা দুজন ফেল করেছো, তাতে কি হয়েছে? এতে ভেঙে পড়ো না। তোমরা মিস্টার বিল গেটসকে চেনো না? সে কিন্তু ইন্টারমিডিয়েট ফেল করেছে, তারপরেও সে এখন বিশ্বের 1 নম্বর ধনী। তাই তোমাদের তার মতো কিছু করে দেখাতে হবে। আঙ্কেল, আমাদেরকে এসব শোনাই আপনার লাভটা কি বলেন তো? আপনি জানতো। আরে বাবা রাগ করো না, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। এই যে এটা হচ্ছে আমার আইডি কার্ড। আমি অস্ট্রেলিয়ায় থাকি, ওইখানে একটা আমার কোম্পানি আছে। আমি চাচ্ছি যে এখন বাংলাদেশে একটা কোম্পানি দিব, এজন্য আমি ভালো এবং সততা মানুষ খুঁজতেছি, কারণ আমি বাংলাদেশে থাকবো না, আমি অস্ট্রেলিয়া ব্যাক করব। তোমরা দুজন যদি চাও তাহলে আমার কোম্পানিতে আসতে পারো এবং তোমাদের ভালো একটা জায়গায় রাখবো আমি। আচ্ছা আঙ্কেল, আমরা আপনার প্রস্তাবে রাজি হলাম। আপনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আপনার কোনো ক্ষতি করব না, কোনো সততাহীন কাজ করব না। কিন্তু আমাদেরকে যদি আপনি অনেক ভালোভাবে রাখেন, তাহলে হয়তোবা বাবার কাছে এসে আমরা বলতে পারবো, খুবই গর্ব করে বলতে পারবো যে বাবা দেখো, তোমার ছেলে আজকে কোন পর্যায়ে দাঁড়িয়েছে। যদি আপনি বলেন বা চান, তাহলে আমরা আসতে পারি আজকেই।
আচ্ছা বাবা, তাহলে তোমরা কালকে আসিও। আর এই যে আমার কোম্পানি কিছু কাগজপত্র তোমাদেরকে দিলাম, সুন্দর করে ফিল আপ করে নিয়ে আসবা, ঠিক আছে? ওকে আঙ্কেল, ঠিক আছে, ভালো আচ্ছা, থাকবে। আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। তোমরা আমাদের জন্য দয়া করবেন। ঠিক আছে ইনশাল্লাহ।